হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। আমাদের পরমেশ্বর হচ্ছেন পরম চেতনা। ঈশ্বরের অপরিহার্য অংশ হওয়ার ফলেও জীব চেতন। জীব ও জড় প্রকৃতির উভয়কেই প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়, কিন্তু তাদের মধ্যে জীবই চেতন, অন্য প্রকৃতিটি অচৈতন, সেটি পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতিও বলা হয়, কেননা জীব ঈশ্বরের মতো চৈতন্যময়। ঈশ্বর পরম চৈতন্যময়, কিন্তু জীবকে তা বলে পরম চৈতন্য বলে দাবি করা উচিত হবে না। জীব কোনো অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না। জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না, আর জীব তা হতে পারে বলে কোনো মতবাদ হয় না, তবে সেটি বিভ্রান্তিকর মতবাদ। সে চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্যময় নয়। পরম চৈতন্যময় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্ গীতার রাজগুহযোগের শ্লোক নাম্বার 18। তো চলুন বেশি দেরি না করে শুরু করে নিচ্ছি। আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 18, রাজগুহযোগ। গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণশ্রুহ্যৎ প্রভবং প্রলয়ং স্থান নির্ধানং বীজমবায়ম। অনুবাদ: আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ শ্রীহত। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। তাৎপর্য: গতি শব্দের অর্থ গন্তব্যস্থল, যেখানে আমরা যেতে চাই, কিন্তু সকলেরই পরম গতি ভগবান শ্রীকৃষ্ণও যদি সাধারণ মানুষ এটি জানে না। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট। তাদের তথাকথিত উন্নতির পথে অগ্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহরলোক প্রভৃতি উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগপৎভাবে কৃষ্ণ, আবার কৃষ্ণও নয়। শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহলোক শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণতত্ত্ব উপলব্ধির পথে একটি মাত্র পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতে
তাই প্রত্যক্ষ রূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয়। তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ হেঁটে হেঁটে কেনই বা যাবে? সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে। সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা, কারণ সব কিছু তারই অধীন এবং তারই শক্তিকে আশ্রয় করে সব কিছুই বিদ্যমান। সমস্ত জীবের অন্তর্যামী রূপে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী। আমাদের নিবাস, দেশ, গ্রহলোক আদি যে স্থানে আমরা বসবাস করি, তাও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ পরম আশ্রয় গতি। তাই আমাদের সুরক্ষার জন্য বা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্যই তার শরণাগত হওয়া উচিত। যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, তখন আমাদের কোনো জীবসত্তাকেই সুরক্ষার জন্য আশ্রয় বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ পরম জীবসত্তা। যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস বা পরম পিতা, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহৃদ হতে পারে না বা উৎকৃষ্ট হিতৈষী হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির আদি কারণ এবং প্রলয়ান্তেও পরম আশ্রয়। তাই ভগবান শ্রীকৃষ্ণই সর্বকারণের শাশ্বত কারণ। ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোবিন্দ, জয় রাম।